হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আনাদার নিউ ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি আবার তোমাদের সামনে। আজকে 15ই আগস্ট, তো সেই উপলক্ষে একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো দেখে নেওয়া যাক। তো তার আগে বলি, সত্যি কি আমরা স্বাধীন? সত্যিই কি আমরা স্বাধীন হতে পেরেছি? এই যে এত সাজ পোশাক, বিভিন্ন রকম জামা টামা পরে আমরা যে যাচ্ছি স্বাধীনতা দিবস পালন করতে, কিন্তু সত্যি বলতে আমরা কি সত্যিই পেরেছি স্বাধীন হতে? যদি তাই হতো তাহলে আরজি করের ঘটনাটা আজ ঘটতো না, তারপরেও ধামাচাপা দেওয়া হতো না। সে যাই হোক, এটা নিয়ে তোমাদের সাথে একটা পরে আলোচনা করা যাবে। তো চলো আমি একটু দেখিয়ে দিই। এটা হলো আমার জিম সেন্টার, আর এখানে আমি জিমে চলে এসেছি। এখানে জিমে আমাদের আজকে পতাকা উত্তোলন হবে 15ই আগস্টের জন্য, আর সবাই চলে এসেছি সাজুগুজু করে। তো যাই হোক, আমার লুকটা কেমন লাগছে সেটা একটুখানি জানিয়ে দিও কমেন্ট বক্সে লিখে, যে আমাকে ভালো লাগছে কি না। আর হ্যাঁ, অনেক কষ্ট, ওঠা পড়া, লাইফে তো ওঠা পড়া থাকবেই। আর সত্যি কথা বলতে, ছোটো থেকে এতটাই এত কিছু দুঃখ পেয়েছি বা এত কিছু হয়েছে না, আমি না খুব তাড়াতাড়ি মুভ অন করে নিতে শিখে গেছি। হয়তো আগে হলে পারতাম না, আগে হলে খুব কম কষ্ট হতো বা কিছু, এখন আমি খুব দ্রুত মুভ অন করে নিই। তো যাই হোক, সব কিছু নিয়েই তো জীবন। ওই যে বললাম, আগের এর ভিডিওতেও আমি অনেকবার শেয়ার করেছি যে সব কিছু নিয়েই জীবন। তো চলো, পথে আসবে তো কাঁটা, তো অবশ্যই আসবে, কাঁটা কিন্তু ফুটবেও, কিন্তু কাঁটাটা আমরা তো বের করে নিই না, কি সেটাকে রেখে দিই। তো আমি ভেবেই নিই যে কখনো কখনো চলার পথে আমারও লাইফে কাঁটা আসে। তো সেই কাঁটাগুলোই মাঝে মধ্যে এমনভাবে বেঁধে যে সব ওরমভাবে তোলা যায় না, একদম অপারেশন থিয়েটারে গিয়েই তুলতে হয়। তো এই সব খারাপ দিকগুলোকে সরিয়ে দিয়ে আজকে 15ই আগস্ট ছিল। আর এই 15ই আগস্টের দিনটা আমি নিজেকে, আজকে দেশ অবশ্যই স্বাধীন হয়েছে, কিন্তু আমি আবার পুনরায় নিজেকে স্বাধীন করলাম। তাই আবার বলছি, বন্দে মাতারাম, জয় হিন্দ। তো কেন কি, তোমরা অনেক দিন ধরেই দেখছো আমার অনেক স্যাড ভিডিও, তো স্যাড ভিডিওগুলো দিচ্ছি, স্যাড ভিডিও। তো তারপরে ভাবলাম যে এইবার থেকে আমি শুরু করব আবার তোমাদের সাথে বেশ হাসির ভিডিও দিতে, বা অন্যরকম একটু ভিডিও দিতে। স্যাড ভিডিও বারবার সবসময় তো ভালো লাগে না, তবে হ্যাঁ, আমার টপিক কিন্তু স্যাড ভিডিও। আমি কিন্তু স্যাড ভিডিও দিয়েই কিন্তু আমার নিজের টপিক, আমার ফুল ভিডিওর ইয়েটাই বলতে পারো স্যাড ভিডিও, কারণ আমি স্যাড জিনিসটাকেই খুব পছন্দ করি। স্যাড সং, স্যাড ভাবটাকেই আমার খুব ভালো লাগে, সেই জন্যই হয়তো আমি স্যাড ভিডিওটা একটু বেশিই করি। তো যাই হোক, এখানে দেখো পতাকা উত্তোলন করতে করতে, বয়স্ক মানুষ তো ওই এরকম বেঁধে দেয় না ফুলগুলো, ওই ফুলটা ওরকমভাবে ফেলতে হয়, ওটা করতে গিয়ে না কি করেছে, আটকে দিয়েছে, গিট করে ফেলে দিয়েছিল। তো তারপর আবার এখানে আমার ভাই, এটা আমার পাড়ারই ভাই সম্রাট, একটুখানি নামিয়ে নিয়ে আবার ঠিক করার চেষ্টা করলো, কিন্তু তারপরেও ঠিকঠাকভাবে হচ্ছিল না। তারপরে ফাইনালি হলো, ফাইনালি তারপরে পড়লো। তখন অলরেডি ফোন টোন সব ঢুকিয়ে রাখছি, কতক্ষণ ধরে আর এক জিনিস নিয়ে রেখে দেবো, ওই জন্য এই জায়গাটায় খুব শ্যুট করতে ভুলে গেছি। যাই হোক, এত কিছুর মধ্যে আর দেখতেই পাচ্ছ আমরা হাসাহাসি করছি যে এটা কিছুতেই হচ্ছে না। 3বার উঠিয়েছে, 3বার নামাতে হয়েছে, এই চলছিল অনেকক্ষণ ধরে, বেশ অনেকটা টাইম ধরে। তারপরে তো দেখছো, ওই পাচ্ছ আবার গেছে, দেখেছো, কিছুতেই হচ্ছে না, একদমই হচ্ছে না। তো ফাইনালি দেখো, আস্তে আস্তে যতই হোক, যাই হোক, কারণ এই জায়গাটায় আজকে একটু বেশি বিটকেল হয়ে গেছিলো, কারণ ওই দেখো দেখতেই পাচ্ছ, এমনভাবে গিটটা ফেলে দিয়েছিল, পুরো ফুলের ওই জায়গাটায় পুরো আটকে গেছিলো, যাতে খোলা যাচ্ছিল না। কোনো ফাঁস দিবি না, স্যার। ফাঁস দিলে কোনোদিনই হবে না। প্লাস্টিকের দড়ি। আরে ওটা ফাঁসি দিবি না। এটা ই করে খুলে দাও। আবার আটকে যাবে। আবার আটকে যাবে। ওখানে এমনি ফুল ছেড়ে দাও। ছেড়ে দাও। বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম।
এখানে এত ছোট ছোট ব্লগাররা রয়েছে যে এখানে ভিডিও ফটো কোনোটাই তোলার প্রয়োজনই হয়নি। আর আমাদের জিমের যে দাদা, সে দাদা তো এমনি ওখানে ক্যামেরা নিয়ে গেছে সবার ফটো তুলবে। তো আমি ভাবলাম যে চলো একটু দেরিতেই পোস্ট করব, দাদার ওখান থেকেই সব ভিডিওগুলো নিয়ে নেবো। তো দাদা ফাইনালি যখন হোয়াটসঅ্যাপে সব পাঠালো ভিডিওগুলো, তারপরেই আমি এডিটিংয়ে বসলাম, কারণ আজকে ওখানে গিয়ে ফুল মস্তি করেছি, কোনো রকম ভিডিও করিনি। আর সব থেকে বড় কথা, ভিডিও করেছি খুব রেয়ার, মানে প্রথম চোটে একটু ভিডিও করছিলাম, তারপরে যখন গিয়ে দেখলাম যে একদম মানে ওখানে পুরো একদম দাদা পুরো ফটো টটো ভিডিও তোলার দায়িত্বে নিয়ে নিয়েছে, সেই তখন থেকে আমি আর ভিডিও ফটো কোনোটাই তুলিনি, পুরো টোটালটাই দাদা তুলেছে। ওখান থেকে মানে হোয়াটসঅ্যাপে সবাইকেই পাঠানো হয়েছে, তো আমাকেও পাঠিয়েছিল, তো আমি ওখান থেকেই সমস্ত কালেকশন নিয়ে এখানে তোমাদের সঙ্গে একটা ছোট্ট মুহূর্ত শেয়ার করলাম। আর দেখতেই পাচ্ছ এখানে এই মানে জিমে আমি ও পূজা আমরা সব একসাথেই থাকি, মানে আমাদের বিকেলের ব্যাচটা এখানে একসাথে থাকি। আজকে সব খুব কম হয়েছে, মানে আগের বছর অনেকেই এসেছিল, কিন্তু এই বছর দেখছি অনেকটাই কম, জানি না কেন, হয়তো পরে সবাই আসবে, ওই মুহূর্তে অত তাড়াতাড়ি আসতে পারিনি। ভারত ভাগ্য বিধাতা। তারপর দেখতেই পারলে আমাদের জাতীয় সঙ্গীত আমরা সবাই মিলে গানটা গেয়ে নিলাম, একটুখানি শর্ট দেখালাম তোমাদের। আর এখানে ছিল এই মেয়েটি, এই পুচকু বোনটি ছিল আমাদের এখানে এক দিদির মেয়ে, তো ও বলছিল এখানে নাচ করবে, তাই সবাই ওর নাচটা একটু এনজয় করলাম। করার পরে এখানে পতাকার সাথে ফটো তুলবো না, এটা হতে পারে 15ই আগস্টে, তো এখানে দেখতেই পাচ্ছ যে ফটোগুলো আমরা তুলে নিয়েছি, সব ফটোগুলো কেমন লাগছে, একটা অনেকগুলো ফটো তুলেছি সবাই মিলে গ্রুপে। এই ফটোগুলো আমার ফোন থেকেই তোলা হয়েছিল, আর আদার্স ফটোগুলো সব দাদার কাছ থেকে কালেকশন করা হয়েছে। তো আমরা সবসময় আমরা এই তিনজন না সবসময় একসাথে থাকি, তো ওই জন্য একটু বেশি এদের সাথে ফটোটা তোলা হয়ে গেছে, ওই দিকটায় খুব কমই গেছি, কারণ আমরা জিমে থাকতেও একসাথে সব যেতাম। তো এখানে গ্রুপ ফটো তোলা হলো, ফুল গ্রুপ, মানে মেয়েদের ফুল গ্রুপের ফটোটা তোলা হয়েছে। তো তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সবাই যারা ভিডিও দেখছো তারা একবার জয় হিন্দ বন্দে মাতারাম বলে যাও আজকের দিনে। আর জিমটা এখানে সকালবেলায় এসে তো একটু সাজুগুজু করিয়েই দেওয়া হয়েছে, আমরা সাজুগুজু করব সেটা তো অবশ্যই আমরা সাজুগুজু করব, আর জিম সাজুগুজু করবে না এটা হতে পারে? তাই জন্য হ্যাঁ, তবে এই ক্রেডিটটা পুরোটাই পাচ্ছে ছেলেদের ব্যাচটা, কারণ ছেলেরা বেশি সাজুগুজু করিয়েছে, কারণ মেয়েরা ওপরেই বেশি ফটো সেলফি এগুলো তুলতেই ব্যস্ত ছিলাম। আর এই ছিল আমাদের দাদা কোচ, মানে আমাদের ট্রেনিং দেয় ট্রেনার। তো তারপর দেখতেই পাচ্ছ ভিডিও ফটো সব দিক থেকে, এদিক থেকে ওদিক থেকে সব ভিডিও ফটো তুলতেই ব্যস্ত, আর কি বলবো। তো ফটোগুলো কেমন লাগলো আর তোমাদের কেমন লাগলো আজকের আমাদের এই ছোট্ট প্রোগ্রামটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো চলো এখনকার মতন টাটা, নেক্সট ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। আর এখন থেকে ব্লগগুলো একটু সব রকম মিলিয়ে আসবে, তবে আমার থিম কিন্তু বারবার বলছি, আমার এখানে থিম কিন্তু স্যাডনেস, কারণ আমি এখানে স্যাড ভিডিও বেশি করি, আমার স্যাড ভিডিও করতে খুব ভালো লাগে তাই। তো চলো, জয় হিন্দ বন্দে মাতরম। তবে যাওয়ার আগে বলে যাই, আমার ইনস্টাগ্রামে কিন্তু প্রচুর শর্টস ভিডিও আসছে, তোমরা প্লিজ একটুখানি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা কিন্তু একটু গিয়ে দেখে নিও।